কয়েকবার দুরূদ শরীফ পড়লাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া বকশিশ করলাম। মা এসা জিজ্ঞা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় দাগ দেখা যায়, পক্স হয়েছিলি। নবী আমার চোখ দিয়ে পানি ছাড়িয়ে দিয়ে কয়, আয়েশারে, যেই দাগগুলি দেখো আমার চেহারায়, ওই দাগগুলি পক্সের দাগ না, ওই দাগগুলি তায়েফের ময়দানের মায়ের দাগ। আয়েশারে, আমি নবী জীবনে বহুত মারি খাইছি, তাম মারিগুলি ভুলে গেছি। আমি নবী তায়েফের ময়দানের মারি বলতে পারি নাই। যেই সেই কয় মারার মার আমারে মাই। أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। সম্মানিত সকলের শ্রদ্ধেয় জন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান, উপস্থিত থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপস্থিত এই তরুণ সংঘ ক্লাবের সভাপতি সহ কমিটির সকল লোক, আমার সামনে উপস্থিত সদর ইউনিয়নের সম্মানিত এলাকাবাসী, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই স্মরণ সভায় উপস্থিত হতে পারে আমি আমাকে ধন্য মনে করি, কারণ তার স্মরণ সভায় উপস্থিত হয়েছি। তিনি কে ছিলেন? তিনি ছিলেন এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান। 16টি ইউনিয়নে যার পরিচিতি, আমরা যেখানে ভোট চাইতে যাই সেখানে এই সাবদ্দি স্যারের কথা সকলে বলে। তিনি আমাদের কাছে আসছিল, তিনি নির্বাচন করার জন্য ভোট চাইতে, কিন্তু রব্বুল আলামিন যখন যাকে ডাক দেবে তখনই তার চলে যেতে হবে, এইটাই নিয়ম। তাই তার এই অকাল মৃত্যুতে আমরা সকলে তার জন্য প্রাণ ভরে দোয়া করব, মহান রব্বুল আলামিন তাকে জানি জান্নাতবাসী করে। বিশেষ করে আমি আরেকটি কথা না বললেই নয়, আমি এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান 10 বছর। প্রথম যখন নির্বাচিত হই, এই স্যারের SM কলেজে কিন্তু আমি পড়াশোনা করছি, স্যার আমারও স্যার ছিল, আমি পড়াশোনা করছি। নির্বাচিত হওয়ার পর আমি এই জনগণের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারতাম না, আমার বুক কাঁপতো, ধপধপ করতো, কান থেকে ধোঁয়া বেরিয়ে যাইত। তারপর স্যারের কাছে বললাম, স্যার বক্তব্য তো দিতে পারি না, এখন কি করা যায়? জনপ্রতিনিধি তো বানাইছেন আপনারা। স্যার আমাকে প্রতিটি প্রোগ্রামে বক্তব্য লিখে দিত। শাহাবুদ্দিন তালুকদার, তার স্মরণ সভায় আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি। আজকে এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত তরুণ সংঘের সকল সদস্যবৃন্দ, স্থানীয় এই এলাকাবাসী, মোরগঞ্জ সদর ইউনিয়নের সকল এলাকাবাসী, মানুষ যখন জন্ম নেয় তখন কিন্তু সে কিছু নিয়ে আসে না। যখন জন্ম নেয় তারপর থেকে মানুষ তার কর্মের মাধ্যমে সে সকল কিছু অর্জন করে। কেউ ভালো অর্জন করে, কেউ খারাপ অর্জন করে। সেই অর্জনের মধ্য থেকেই মানুষের আমলনামা তৈরি হয় এবং সেই আমলনামাটি মানুষের সামনে বিচারের জন্য অনেক সময় মুখোমুখি হতে পারে। এরই এক পর্যায়ে মানুষ আজকে আল্লাহর সৃষ্টিতে ভুল ত্রুটি সবার থাকতে পারে। ভুল নাই ফেরেশতাদের, ভুল নাই শয়তানের। শয়তানে কিন্তু ভুল করে না। শয়তান আল্লাহ থেকে আগে থেকে ওয়াদা করে নিয়েছেন যে আমি যা করব সবগুলো সঠিক। আজকে আমরা যার স্মরণ সভায় আজকে আমরা তাকে স্মরণ করছি, সে কিরকম লোক ছিল, সে কিরকম চলাফেরা করত, সে আপনাদের ঘরের সন্তান, সে আপনাদের বাড়ির লোক, আপনাদের
কেউর ভাই, কেউর মুরব্বী, কেউর অন্তত স্নেহের ধন, তিনি তার জীবদ্দশায় সে শৈশব থেকে কৈশোর পর্যন্ত, কৈশোর থেকে যৌবন পর্যন্ত আপনাদের মাঝে কাটিয়েছে। লেখাপড়া শিখে সে মানুষের মতো মানুষ হয়েছে, যার প্রমাণ তিনি রেখে গেছেন। তিনি মোড়লগঞ্জ SM কলেজের অধ্যাপক হিসাবে যোগদান করে ওই কলেজের অধ্যক্ষ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা বিভিন্ন সময় রাজনীতিতে তার সাথে এসে আমাদের সান্নিধ্যে সে রাজনীতি করেছে। আমরা অত্যন্ত স্নেহের সাথে অনেক সময় চেষ্টা করেছেন। সবচেয়ে আমার ব্যথাটা লেগেছে এখানে, আপনারা হয়তো জানেন না, সে প্রতিনিয়ত আমার মুক্তিযোদ্ধা সংসদ অফিসে যেতেন এবং আমার সাথে মত বিনিময় হতো। নির্বাচনের পূর্ব মুহূর্তে তিনি কিন্তু একজন প্রার্থী হয়েছিলেন, প্রার্থী হবেন বিদায় তিনি প্রচারণা শুরু করেছিলেন। তবে তার মধ্যে আমার ওই মুক্তিযোদ্ধা সংসদ অফিসে গিয়ে সন্ধ্যার পরে সময় কাটাতেন। যদি আজকে অধ্যক্ষ হয় তা তোমাদের অসুবিধাটা কি? আমরা বলছি যে আমাদের তো কোনো অসুবিধা নেই, আমাদের ছেলে একটি ভালো জায়গায় যাবে, সেজন্য আমাদের তো আরো মনের আনন্দ হওয়া উচিত। সেই হিসাবে আমরা তাকে বাগেরহাটে গিয়ে আমাদের সেই গভর্নিং বডি সহ যারা আমাদের এখানে এই অধ্যক্ষ নিয়োগের জন্য এসেছিলেন তাদের সামনে আমরা বক্তব্য রেখেছি, তার পক্ষে কথা বলেছি। এইরকম ভাবে বিভিন্ন সময় আমাদের সাথে তার সাথে অনেক অনেক কথা আলাপ আলোচনা। জানি না আল্লাহ তাকে কিভাবে এত, আমরা আমাদের বয়সের অর্ধেক বয়স হবে, আমাদের বয়সের অর্ধেক বয়সই হবে শাহাবুদ্দিন তালুকদার। আমরা যখন তাদের সঙ্গে মিশতাম, তার চলনে বলনে সবকিছুই একটি মুরব্বিয়ানা ছিল। তার শরীর স্বাস্থ্য থেকে শুরু করে তারা আচরণ। এই তরুণ সংঘ প্রতিষ্ঠাকালীন সময় আমি এখানে এসেছি, যে সময় শাহাবুদ্দিন তালুকদার আমাদেরকে দাওয়াত দিয়ে এখানে এনেছেন, তখন থেকে আমরা এই তরুণ সংঘের সাথে সম্পৃক্ত। বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিন্তু এখানে উপস্থিত হই। আজকে আমাদের মাঝে যে তরুণ সংঘ স্থাপিত করেছে সে আমাদের মাঝে নেই, কিন্তু এই তরুণ সংঘটা কিন্তু তার সাক্ষী হয়ে আছে। আজকে আমি তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা সবাই কায়ুম ভাইকে দোয়া করবেন। আজকে এই শাহাবুদ্দিন তালুকদার জন্য আপনাদের দোয়ার বরকতে বেহেশতবাসী হতে পারে। আমরা এই দোয়া ছাড়া আমাদের তার কিছু করার নাই, আছে কারো কিছু করার নাই। আল্লাহর কাছে দোয়াই আপনাদের, কার দোয়া কবুল হবে কেউ বলতে পারে না। তাই আমি আমার এই শেষ বয়সে এসে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাবো, আমার কথা দিয়ে একটু গুরুত্ব দিয়ে আপনারা দোয়াটা করবেন। আর বিশেষ করে আপনারা শুনেছেন আমি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। নির্বাচনের জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার সঙ্গে নির্বাচন করতেছে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আজমির নাহার, আমরা একই প্যানেলে। আমাদের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতেছে রাসেল হাওলাদার, আমরা একই প্যানেলে। এবং আমরা আমাদের মাননীয় MP মহোদয়ের সমর্থিত বলাটা ঠিক হবে না, তার মনোনীত। এবং আপনাদের এলাকার জনগণের খেদমত করার জন্য আপনারা অনেকেই অনেক সময় অনুরোধ করেছেন। এখানে দল নাই, বেদল নাই, দলের লোকও যেরকম অনুরোধ করেছেন, দলের বাইরের লোক যারা দল করেন তারাও সেভাবে অনুরোধ করেছেন। আপনাদের সেই অনুরোধে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমার প্যানেল নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে। রাসেল হাওলাদার একটি কাজে আটকে গিয়েছে, আমাদের আরেকটি মিটিং রয়েছে বড়গুনিয়া, আমারও সেখানে যেতে হবে। সেজন্য আমি প্রোটোকল ভেঙে একটু আগেই আপনাদের সামনে আমার বক্তব্য উপস্থাপন করলাম। সেজন্য এই কমিটির কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। উপস্থিত আছেন কলম সৈনিক, আমার বাবার যে সাংবাদিকতা করতেন তার সতীর্থবৃন্দরা, সবাইকে জানাই শোকাহত পরিবারের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, আমার বাবা 1979 সালে এই তরুণ সংঘ ক্লাবটি প্রতিষ্ঠিত করেছিলেন। যাদেরকে সাথে করে নিয়ে, তাদের মধ্যে একজন উপস্থিত আছেন এখানে ফরিদুল ইসলাম ফরিদ ভাই সহ, তখন ছিলেন, তার সাথে ছিলেন খানে বাসার টুকু চাচা মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। আজকে তিনি এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তৈরি করে রেখে গিয়েছেন এই ক্লাবটি। এই ক্লাবটি যুগে যুগে চলবে যতদিন পৃথিবী থাকবে, কিন্তু শাহাবুদ্দিন তালুকদার আপনাদের মাঝে ফিরে আসবে না। আমার পিতা আপনাদের মাঝে ছিলেন, আপনারাই তাকে প্রতিষ্ঠিত করেছিলেন। এখানে দাড়িপাকা মুসল্লি যারা আছেন তারাই জানেন তার যৌবনের যে উদ্দীপনা শক্তি নিয়ে যখন এই ক্লাবকে প্রতিষ্ঠিত করেছিলেন, এই ইউনিয়নের যখন চেয়ারম্যান হয়েছিলেন, আপনারাই তাকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার বদৌলতে তিনি সারা বাগেরহাট জেলা শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আজকে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে দাবি করব, আমার বাবা চলা বলা গলা কথায় যদি আপনাদের মনে কোনোভাবে ব্যথা দিয়ে থাকে, আপনারা তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর এই ক্লাবটাকে সেইভাবে সুসংগঠিত করে রাখা যায় প্রজন্ম থেকে প্রজন্ম, সেই ব্যবস্থা আপনারা এলাকার মুরব্বীবৃন্দ গ্রহণ করবেন। এলাকার যারা মুরব্বীবৃন্দ আছে, যারা এই এলাকার থেকে বিদায় নিয়েছে, আজকে তাদের জন্য এই আমার বাবার এই স্মরণ সভায় সকলের জন্য দোয়া হবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশায় প্রত্যাশা রেখে আমাদের পরিবারের প্রতি আপনারা দোয়া করবেন। সকল সময় যেন আপনাদের পাশে থাকতে পারি। আমার বাবা যেভাবে আপনাদের পাশে ছিলেন, আমিও চেষ্টা করব, আমার চাচা আছেন, যারাই ক্লাব রিলেটেড আছেন, সকল সদস্যরা মিলে এই এলাকাকে সুসংগঠিত রাখার জন্য সর্বোপরি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। 14 ঘর বাদুরতলার মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সময়ে স্বল্পতার কারণে ব্যাপক আকারে আলোচনার কোনো সুযোগ নেই। এই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাহাবুদ্দিন তালুকদার, এই ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক খানে বাসার টুকু, দুজনই পৃথিবীতে নেই। আরো একজন সাধারণ সম্পাদক কায়ুম, আরো অনেকেই এই ক্লাবের যারা বিগত দিনে ক্লাবের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা অনেকেই মারা গেছেন। আমরাও, আমাদের বয়স হয়েছে, যারা এই পরিচালনা পর্ষদে এখনো আছে তাদেরও বয়স হয়েছে। শাহাবুদ্দিন তালুকদারের সাথে সর্বশেষ এই ক্লাব নিয়ে হাবিবুর রহমান তালুকদার মারা গেছেন। তার জানাজায় বসে আমার সাথে কথা হয়েছিল, বলছে যে নির্বাচন যাক, ক্লাবটাকে ঠিক করতে হবে। সে আশা আল্লাহ তার পূরণ করেনি। শাহাবুদ্দিন তালুকদার সম্পর্কে আমাদের লিয়াকত আলী খান, বীর মুক্তিযোদ্ধা, তার মুখ থেকে অনেক কথাই শুনেছেন। আমি তার সংস্পর্শে খুব কাছ থেকে তাকে আমি দেখার সুযোগ পেয়েছি। শাহাবুদ্দিন তালুকদার একজন নেতৃত্ব দেওয়ার জন্য, একজন নেতার যে কোয়ালিটি থাকা উচিত, সেই কোয়ালিটি সংক্ষিপ্ত আকারে তার ছিল। আমি তার মধ্যে যে একটি মানুষের সাথে কথা বলার আগে মুখে যে হাসি, এইটা রাজনীতির জন্য সর্বপ্রথম, বা ভিলেজ পলিটিক্সের জন্য সর্বপ্রথম দরকার, সেটি তার ছিল। সম্মানিত নুরানি জামে মসজিদের সম্মানিত প্রেসি ইমাম সাহেব, সম্মানিত এককালীন পূর্ব সরালিয়ার ইউপি সদস্য জনাব সোহরাব হোসেন সাহেব সহ, এবং আজকের বাদুরতলার ইউপি সদস্য জনাব শাহাবুদ্দিন শিকদার এবং বিসিডি ক্যাডার ইউপি সদস্য কামাল ভাই সহ, এবং আজকে আমরা যারা এই স্মরণ সভা করছি, এই স্মরণ সভার
যাকে নিয়ে উদ্দেশ্য তার সন্তান মাহমুদুল হাসান শুভ সহ আমার সামনে উপবিষ্ট সম্মানিত অত্র এলাকার মুরব্বীবৃন্দ, আসসালামু আলাইকুম। এবং সম্মানিত জাতির বিবেক এবং কলম সৈনিক সাংবাদিক সাহেব সহ অত্র এলাকার সম্মানিত আজকে যারা আমাদের অনুষ্ঠানে সম্মানীয় অতিথিবৃন্দ, আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং ইতিপূর্বে সম্মানীয় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপস্থিত ছিলেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন, তাদের সকলকেই আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের কৃতজ্ঞতা এবং আমরা তাদের কৃতজ্ঞতা কামনা করছি, কেন আমাদের তারা উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে ধন্য করেছেন। এই জন্য আমরা তার কাছে ঋণী, তাদের কাছে ঋণী। এবং আজকের এই অনুষ্ঠান আপনারা জানেন, যেহেতু সময় নেই, এখন দোয়া পরিচালনার অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার সাহেবের কথা আমি যদি এখানে দাঁড়িয়ে 2 দিন 3 দিন 5 দিনে যদি বলি, কিন্তু তার গুণের কথা কিন্তু শেষ হবে না। আমরা এই সামনে যে মসজিদটা দেখতে পাচ্ছি, জেলা পরিষদ থেকে তিনি কিন্তু 1 লক্ষ টাকা দিয়ে এনেছিলেন এবং এই যে দোতলা যে ভবন আমরা যে তৈরি করেছি সেখানেই কিন্তু সেই টাকাটা ব্যয় করেছি আমরা। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন যে সামনে যে পুষ্কুনিটি আমরা দেখতে পাচ্ছি, সেই পুষ্কুনি যে সিঁড়ি তিনি কিন্তু পুনর্নির্মাণ করেছেন এবং স্কুলে যে তিনি সহযোগিতা করেছেন, অত মাদ্রাসায় সহযোগিতা। জায়গার কথা কেউ কয় নাই, বর্ষার মতো পাথর আসতেছে, পাথরের জবান খুলে গেছে, পাথর বলে আল্লাহ মাফ করিয়া দাও, পাথরগুলি মোমের মতো গলে গেছে। হাত দ্বারা পাচ্ছি সামনে কয়েকটা লোকের কান্নার শব্দ কানে, আল্লাহ নবীর জন্য উম্মতের পাঠিয়ে দাও। হযরতে আদম থেকে আজ পর্যন্ত, মশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত হাদিয়া বকশিশ করলাম। 4 তরিকার পীর ওলি গাউস কুতুব হাজী গাজী শহীদান আলেমে আবদাল হাদিয়া বকশিশ করলাম। চরমোনাই জনপুর সরসিনা ফুরফুরা সিলসিলায় যত মুরিদ খোলাফা কবরবাসী হয়েছেন, ফুরফুরার জমিনে যত অলি বংশ দাসু আছেন, হাদিয়া বকশিশ করলাম।